হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই গরমে এটা খেলে এমনিতেও শরীর ঠান্ডা থাকবে। সামনেই যেহেতু ঈদ, চাইলে কিন্তু এই ডেজার্টটা ঈদের দিন বা ঈদের পরে অতিথি আপ্যায়নে তৈরি করে দিতে পারেন। তৈরি করাও কিন্তু ভীষণ সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। আশা করছি আজকের এই ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঘন করা দুধ না, একদম কাঁচা দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে যদি কনডেন্স মিল্কটা আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু সমপরিমাণ বা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে কিন্তু চিনিটাও ব্যবহার করা যাবে। আর গুঁড়া দুধটা আমি এখানে 1/4 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1/2 কাপ পর্যন্ত গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি বলক ওঠার পরে। আর সাইড থেকে যদি মিল্ক সলিডগুলো জমা হতে থাকে সেক্ষেত্রে এগুলোকে নামিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে কিন্তু অতিরিক্ত সময় ধরে জাল দিয়ে এটা ঘন করার কোনোই দরকার নেই। 7 থেকে 8 মিনিটের মতো জাল দিলেই দেখবেন খুব সুন্দর মতো এটা হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সাবু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পরে স্ট্রেইনারের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে একটু ধুয়ে নিয়েছি। এখন এখানে ফ্রেশ আমের পিউরি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। এখানে আম ছোট টুকরো করে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বাদাম কুচি। নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আরও প্রায় 1.5 কাপের মতো এরকম টুকরো করে কাটা আম। এখানে আমটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে, তবে আমার কাছে কিন্তু আমটা একটু বেশি ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে। এখন সেই আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ দুধটাই ব্যবহার করেছি। আর এই সব কিছু এখন খুব ভালো মতো নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন সেটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। আমি ডেজার্টটা এরকম একটু লিকুইড টাইপেরই রাখবো, সেই জন্য দুধটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যদি আর একটু ঘন করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু কমিয়ে ব্যবহার করবেন। এখন চাইলে এটাকে এরকম ছোট ছোট বাটিতে সার্ভ করতে পারেন। উপর থেকে আরও কিছু বাদাম কুচি সেই সাথে আমের টুকরো দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করে নিলেই হবে। আবার চাইলে কিন্তু গ্লাসে ঢেলেও এটা সার্ভ করতে পারেন। যেহেতু এটা লিকুইড, গ্লাসে ঢেলেও কিন্তু খাওয়া যাবে। এই ডেজার্টটা যদি তৈরি করে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে এই ডেজার্টের টেস্ট বহু গুণে বেড়ে যাবে, কারণ ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই সহজ কিন্তু ভীষণ মজার ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।